কালকে তোমাদের বলেছিলাম এই সুন্দর যে ব্যাগটা আমি বানিয়েছি সেটা কিভাবে বানিয়েছি তোমাদেরও শেখাবো। তো আজকে কিন্তু সেটারই ভিডিও নিয়েছি, একটু লম্বা হবে ভিডিওটা, কিন্তু পুরোটাই দেখতে হবে। তো চলো শুরু করা যাক। আমার এখানে কি কি প্রয়োজন হয়েছে। প্রথমে দেখো আমি কাপড়টা তো নিয়েছি, যে কাপড়ে তুমি তৈরি করবে সেই কাপড়টা নেবে, সাথে চেন তো থাকবেই, যতগুলো চেন তুমি দিতে চাও। তারপরে দেখো এখানে একটা প্লাস্টিক দিয়েছি, সাথে মেন কাপড়ের সাথে বক্রম যে মোটা সেটা ব্যবহার করেছি। 25 ইঞ্চি লম্বা আছে, চওড়া আছে এখানে 10 ইঞ্চি। ছোট বড় অবশ্যই তোমরা করতে পারো, আমার যেটা সাইজ সেটাই বললাম। এবার 4 ইঞ্চি দূরে দেখো একটা সাইডে আমরা 4 ইঞ্চি দূরে এখান থেকে আমরা একটা পকেট লাগাবো, তাই এটার মিডল বরাবর কেটে নিতে হবে। অবশ্য ওপরে দেখো এটা দুভাজ আছে, দুভাজে কিন্তু আমরা কাটবো না, শুধুমাত্র ওপরে যে পার্টটা আছে সেটা ধরে আমি কাটছি, কারণ এই সাইডেই আমাদের একটা বড় চেন হবে। তো তার জন্য চেন নিয়ে নিতে হবে, ম্যাচিং কালারের একটা চেন নিয়ে নেবে। এখানে নর্মাল যেমন আমরা কুর্তিতে চেন লাগাই সেই চেনই কিন্তু আমি ব্যাগে ইউজ করছি। এবার একদম সাইড বরাবর সেলাই করতে হবে, যেমনটা আমরা নর্মালি চেন লাগাই। তো এবার আমাদের কিন্তু পকেটের জন্য কাপড় নিয়ে নিতে হবে, এখানে কিন্তু আমি আলাদা কাপড় নিয়েছি। তো যে পকেটটা হবে সেটা দেখো আমি 9 বা 10 ইঞ্চি, আমি এর হাফটা মানে আমাদের যে মেন কাপড় আছে 25 ইঞ্চি, সেটার হাফ আমি কিন্তু পকেটের জন্য কাপড় নিয়ে নিয়েছি। এবার আমাদের যে কাট করে রেখেছিলাম সেটার লম্বালম্বি আমরা একটা মার্ক করে নিলাম। এবার দেখো যে উল্টো সাইডটা আছে, যে দিকটা আমরা সেলাই করেছি সেদিকটাকে দেখো আমরা এরকমভাবে কভার করে নেব। এর ওপর দিয়ে আমরা পকেটের জন্য যে কাপড়টা নিয়েছি সেই পকেটের কাপড়টাতে কিন্তু আমরা এইভাবে সেলাই করে নিচ্ছি। তাহলে কি হবে, এটা ভেতর দিকে আমাদের চলে যাবে। তো দেখো এইভাবে যখন এটাকে আমরা ভাঁজ করব তখন অটোমেটিক কিন্তু ভেতর দিকে আমাদের মেন কাপড় মানে পকেটের যে কাপড়টা সেটা চলে যাচ্ছে। এবার ওপর থেকে অবশ্যই চাপ সেলাই দেবে। তো এখানেও আমি সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিলাম। এবার যে 4 ইঞ্চি কাপড়টা আমরা কেটে রেখেছিলাম সেটাকে এবার এর ওপরে দেব। উল্টা দিকে সোজাটা মানে চেনটা আছে তার ওপরে উল্টো করে আমাদের যে 4 ইঞ্চির কাপড়টা কেটে রেখেছিলাম সেটা বসিয়ে 1/2 ইঞ্চ বরাবর সেলাই করে নিতে হবে। তবে কথা বলতে বলতে অনেক কথাই কিন্তু আটকে যায়, তোমরা প্লিজ একটু হাতের দিকে খেয়াল করবে, তাহলে তোমরাও শিখে যাবে। তো এখানে দেখো যে চেনটা আমি লাগিয়েছিলাম সেই চেনটাকে কভার করে আমাদের যে পকেটের যে কাপড়টা নিয়েছিলাম সেটা ভাঁজ করে এর মধ্যে বসিয়ে দিলাম। তাহলেই না হয়ে গেল, কত সুন্দর কত সহজভাবে কিন্তু আমাদের একটা পকেট রেডি হয়ে গেল। আর সাইডটা সেলাই করার দরকার নেই, যখন আমরা সাইডটা সেলাই করব তখন একসাথে সেলাইটা হয়ে যাবে। তো দেখো সুন্দর একটা পকেট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমাদের করে নিতে হবে। এবার দেখো এই সাইডে আমরা একটা কয়েন পকেট করব। তার জন্য দেখো এখানে আমি কিন্তু ওই 4-4.5 ইঞ্চি মতো একটা চেন আমি এখানে দেব। তো তার জন্য দেখো একটা পটিও কেটে নিয়েছি, মানে 5.5 ইঞ্চি মতো, যাতে দুই সাইডে আমাদের 1/2 ইঞ্চ করে সেলাই মার্জিন থাকে। আর ওপরেও দেখো আমরা 1/2 ইঞ্চি কিন্তু রেখেছি। তারপরে এখানে মিডিলে 2 সুত রেখে এটাকে বক্স করে একটা সেলাই করে নিতে হবে। আমি যতটা পারছি তোমাদের সহজ করে দেখাচ্ছি, মানে আমি যেভাবে করি। আসলে ব্যাগ তৈরি করার মানে কি বলবো, ব্যাগ তৈরি কিন্তু এটা আমার প্যাশন নয়, মানে আমি ব্যাগ তৈরি করি না, জাস্ট শখই করি। আর ব্যাগ আমার ভীষণ ভালো লাগে, সেই কারণে আমি নিজে যেমন যেমন অল্প টুকরো কাপড় থাকে সেটাতে ব্যাগ তৈরি করার আমার খুব মানে ইচ্ছে, খুব ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, তোমরাও ইচ্ছে মতো করতে পারবে। যাই হোক দেখো এখানে আমি ছোট্ট করে একটা বক্স রেডি করেছি, তার মিডিলে কিন্তু আমরা কাট করলাম। এবার যে কোণগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু কাট করে নিতে হবে, যাতে যেহেতু বক্রম আছে মোটা আছে তো এটা উল্টানোর সময় একটু প্রবলেম হতে পারে। তো কোনো অসুবিধা নেই, তোমরা আয়রন করে নেবে বা এটাকে চাপ সেলাই দিয়ে নেবে। তো দেখো আমরা ভেতর দিকে কিন্তু এটাকে উল্টে নিলাম। উল্টে নেওয়ার পরে জাস্ট দেখো এটাকে সুন্দর করে কিন্তু এভাবে ভাঁজ করে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে নেবে। তো দেখবে খুব সহজে এটা সেট হয়ে যাবে। তারপরে দেখো আমরা এখানে আরেকটা চেন দিচ্ছি। তো চেনটাকে জাস্ট ভেতর দিকে এরকমভাবে দিতে হবে, আর ওপর থেকে বক্সের একদম পুরো ধারে ধারে সেলাই করে নিতে হবে। চেনটাকে সুন্দর করে সেট করে নিয়ে এইভাবে সেলাই করলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো আমরা এখানে জাস্ট একটু ধীরে ধীরে সেলাইটা করে নেবে, যেহেতু কাপড়টা অনেকটা মোটা হয়ে আছে তো একটু সময় লাগবে, কিন্তু খুব সুন্দর ফিনিশিং হয়। মোটা কাপড়ের সেলাই কিন্তু খুবই ভালো হয়। আর দেখতেই পেলে প্রথমেই তোমাদের দেখালাম ব্যাগটা কতটা সুন্দর হয়েছে। তো দেখো এখানে আমাদের কয়েন পকেটের জন্য কিন্তু চেন লাগানো হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, যেটা এক্সট্রা চেন আছে ওটা কিন্তু কাট করে রেখে দিলাম, ওই চেনটাই কিন্তু আবারও ইউজ করব আমরা। এবার এটাকে দেখো এরকমভাবে জাস্ট ভাঁজ করে নেবে পকেটটার জন্য। যেহেতু আমরা চারি সাইডে এক্সট্রা নিয়েছিলাম তো 1/2 ইঞ্চ করে মার্জিন নিয়েছিলাম, সেই মার্জিনটা ধরে এখন আমাদের সেলাই করে নিতে হবে। সেলাই করে নিলে কিন্তু আমাদের কয়েন পকেটটাও রেডি হয়ে গেল। তো কেমন লাগছে অবশ্যই ভিডিওটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। আর তোমাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আবারও নিয়ে আসবো। আর হ্যাঁ, তোমরা যারা যারা চাইছে একদম বেসিক ক্লাস মানে প্রথম থেকে সেলাই শিখতে, তারা কিন্তু আমার বেসিক ক্লাসে জয়েন করতে পারো, যেটা শুরু হচ্ছে কাল, যেটা বলেছিলাম কি জুন মাসের 22 তারিখ থেকে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। জুলাইয়ের 2 তারিখ থেকে কিন্তু আমার শুরু হচ্ছে বেসিক ক্লাস। যারা যারা চাইছো ঝটপট করে জয়েন করে না,
স্ক্রিনে নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে ফোন করে সমস্ত ডিটেলস জেনে নিজের নামটা এন্ট্রি করে নাও। তো যাই হোক চলো, এবার আমাদের ব্যাগের দেখো ব্যাগটাকে ভাঁজ করে নিয়েছি, ডবলে আছে। এবার আমাদের দুই সাইডে দেখো বক্স করলাম, সেটা 1.5 ইঞ্চি করে, বাস এটাকে আমরা কাট করে নেব। তো চাইলে তোমরা এটা করতে পারো, না চাইলে না করতে পারো, অনেক রকম ডিজাইন হয়। তো আমি তো এই ডিজাইনটাই চাইছিলাম একটু বক্স করতে, যাতে আমার একটা জলের বোতল বা আমাদের একটা ছাতা খুব ইজিভাবে এখানে রাখা যায়, সে কারণে। তো এখানে আমি চেনের দেখো দুটো লক আমি এখানে দিয়ে নিচ্ছি, যাতে একটা চেন কোনো রকমে খারাপ হয়ে গেলে সেটা আমরা ইউজ করতে পারি, বা এরকম তো থাকি। তো আমার কাছে যেটা ছিল আমি এই লকগুলো আর একটা লাগিয়ে নিলাম। এবার দেখো আমাদের এখানে চেনটা লাগাতে হবে, সেম যেমনভাবে এর আগে চেনগুলো লাগালাম এরকমভাবে। দেখো আমরা যেটা ব্যাগের যেটা সোজা দিক সেটার ওপরে উল্টো করে চেনটা রেখেছিলাম। এবার 1/2 ইঞ্চ করে সেলাই করার পরে এবার দেখো এটাকে সোজা করে রেখে এর ওপরে আমরা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এবার এটাকে উল্টো করে নিতে হবে। উল্টো করার পরে দেখো এবার যে আমাদের সাইডের পার্টটা চেনের, সেটাকেও আমাদের এভাবে সেলাই করে নিতে হবে। তো খুব সহজেই কিন্তু তোমাদের ব্যাগ করা দেখাচ্ছি। একদম প্রপার যারা ব্যাগ তৈরি করে তাদের মতো না হলেও আমাদের কাজ চলার মতো কিন্তু খুবই সুন্দর। তো আমার মতো যারা যারা ব্যাগ পছন্দ করো, বিভিন্ন ম্যাচিং করে বিভিন্ন ড্রেসের সাথে পরতে চাও, তাহলে কিন্তু তোমরা এরকম টাইপের ব্যাগ করতে পারো। যাই হোক, এখানে আমার যতটা রেডি হয়ে গেছে, এরকম একটা বেল্টও রেডি করে নিয়েছি 1 ইঞ্চি চওড়া করে। তো বেল্টের জন্য আমি এখানে 50 ইঞ্চি লম্বা রেখেছি আর 1 ইঞ্চি চওড়া রেখেছি। এবার নিচেও ঠিক আমরা এরকমভাবে 1.5 ইঞ্চি একটা বক্স করে নিলাম। বাস এটাকে আমাদের উল্টো করে নিতে হবে। উল্টো করে নিয়ে সাইডটাকে সেলাই করে নিতে হবে। দুই সাইড আমরা আগে সেলাই করব। 1/2 ইঞ্চ ধরে যেমন আমরা সেলাই করি ঠিক সেরকমভাবে আমাদের এখানে সেলাই করে নিতে হচ্ছে। এখানে অবশ্যই ডবল সেলাই ব্যবহার করবে, কারণ যেহেতু ব্যাগ মানে আমরা এখানে জলের বোতল রাখবো, বা এখানে আমরা ছাতা রাখতে পারি, তো অনেক কিছু রাখা যায়। তো সেই কারণে একটু সেলাইটা যেন অবশ্যই মজবুত থাকে। তো দুই সাইড আমি সেলাই করে নিয়েছি। এবার দেখো আমাদের কোণটাকে জাস্ট ফোল্ড করে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। দেখো আমি আমার হাতের দিকে ফলো করবে তো ভালো বুঝতে পারবে। এইভাবে কিন্তু আমাদের ভাঁজ করে এটাকে সেলাই করতে হবে, যেটা আমরা 1.5 ইঞ্চি করে কাট করেছিলাম সেটাতে। এবার দেখো নিচের দুই কোণ তো আমি সেলাই করে নিয়েছি। এবার হচ্ছে আমাদের ওপরের কোণগুলোকে সেম একই রকমভাবে। তো দেখো আমি এখানে বেলটাকেও ভেতর দিকে দিয়ে নিয়েছি। এবার এটাকে দেখো আমি কীভাবে ভাঁজ করছি, ঠিক এরকমভাবে 4টে কোণ কিন্তু আমাদের এরকমভাবে ভাঁজ করে সেলাই করতে হবে। তো এখানে ভালো করে দেখতে পাচ্ছ আমি কিভাবে ভাঁজ করছি, ঠিক এরকমভাবে কিন্তু ভাঁজ করে সেলাই করতে হবে। যেহেতু এটা বারবার বলছি মোটা হয়ে গেছে কাপড়টা, যেহেতু আমরা বক্রম দিয়েছি, সেই কারণে সেলাই করতে একটু সমস্যা হবে, কিন্তু খুব ভালো হবে। তো দেখো আমি যেটা সাইড থেকে সেলাই করার পরে এক্সট্রা যেটা বাঁচলো সেটা কাট করে নিলাম। এবং দেখো আমরা এটাকে এবার উল্টে নেব। উল্টাতেও কিন্তু ভীষণ কষ্ট হয়, তো কষ্ট হলেও কিন্তু উল্টে যাবে এমনটা না, উল্টাবে না। তো দেখো উল্টা করে নিয়েছি, বাস আমাদের ব্যাগ কিন্তু রেডি। এবার তোমরা বলো এই টুকরো কাপড় দিয়ে ব্যাগটা কেমন হলো। আর তোমরা নিশ্চয়ই পারবে, তোমরা যারা যারা বলছিলে দিদিভাই শুধু কি তুমিই বানাবে, আমরা কিভাবে বানাবো, এবার কিন্তু তোমরাও বানাতে পারবে। আর অবশ্যই তোমরা কে কে বানাচ্ছ আমাকে কিন্তু ছবি পাঠাবে। আমি কিন্তু কমেন্ট বক্সেও দিতে পারো, বা আমাকে মেসেজও করতে পারো, বা হোয়াটসঅ্যাপে দিতে পারো কি তোমরা কে কে বানাচ্ছ এই ব্যাগটা। এর আগে আমি একটা ব্যাগ দেখিয়েছিলাম, সেটা হচ্ছে পেন্সিল ব্যাগ, যেটা তোমাদের ভীষণ পছন্দ হয়েছিল, সবাই বানিয়েছিলে। এই ব্যাগটাও কিন্তু তোমাদের সবাই বানাতে হবে, মানে সবাইকে বানাতে হবে। যাই হোক, তো আমার তো রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে। তো টাটা।